নমস্কার বন্ধুরা, আজকে লাউ দিয়ে একটা রেসিপি করব। ভাজা টমেটো দিলাম, দুটো লাউগুলো কেটে নিলাম, টমেটোগুলো কেটে নিলাম, ভাজা করব। লাউ ভাজা রেসিপি। পেঁয়াজ কুচিয়ে নিলাম, পেঁয়াজ দেবো। লাউ ভাজা রেসিপি। এই যে রেসিপি লাউ ভাজা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারবেন। বাদাম, চিনে বাদাম, কাজু বাদাম এবং বড়ি 3 রকম একটা পাত্রে নিয়েছি। এগুলো ভেজে নেব। বেটে নিলাম, আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, মশলা। এইভাবে রান্না করে নিচ্ছি। কড়াই গরম করছি, কড়াই বেশ ভালো করে গরম করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। তাই লাউ ভাজা ভেজে নিচ্ছি, বাদামগুলো শুকনো খোলাতে চিনে বাদাম ভেজে নিচ্ছি। বন্ধুরা, কেমন হচ্ছে রান্না বলবেন। লাউ রান্না কেমন হচ্ছে তারপর বলবেন। ভেজে নিচ্ছি কাজু বাদাম। আমি জয়া, আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। নমস্কার নেবেন সবাই বন্ধুরা, ভালোবাসা নেবেন সবাই। বড়িগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর অন্য পাত্রে এখন রেখে দিচ্ছি ভাজা জিনিসগুলোকে। তারপর লাউ দিয়ে রান্না করে নিচ্ছি ভাজা। তেল দিচ্ছি, সাদা তেল। তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন ভেজে নিচ্ছি বড়িগুলো। তারপর লাউ বড়ি তো স্বাদটা বেশি ভালো লাগে বলুন বন্ধুরা। লাউ আর বড়ি, লাউ চিংড়ি লাউ বড়ি খেতে তো বেশ ভালো লাগে। মশলা ভেজে নিচ্ছি, সামান্য মশলা ধোয়া জল দিয়েছি। মশলা তারপর জল দিয়ে মশলা দিয়ে কষে নিচ্ছি। এখন বড়ি দিয়েছি, কষে নিচ্ছি। এইভাবে কষে নিয়ে কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিচ্ছি। টমেটোগুলো ছেড়ে দিলাম, সামান্য জল দিলাম, কষে নিচ্ছি। নেড়ে চেড়ে কষে নিচ্ছি, কাঁচা গন্ধ তাহলে থাকবে না। এইভাবে লাউ ভাজা রান্না করছি। নুন দিচ্ছি। রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যাবে বলুন। নেড়ে চেড়ে নিচ্ছি, এইভাবে রান্না করছি, কষে নিচ্ছি। এখন এই যে লাউগুলো ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপর লাউগুলো ভেজে নিচ্ছি মশলার সঙ্গে। লাউগুলো এখন আমি ভেজে নিচ্ছি। লাউ ভাজা রেসিপি গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন, কিংবা রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খেতে পারবেন, বেশ ভালো লাগবে খেতে। এইভাবে লাউ ভাজা ভেজে নিলে অসাধারণ রেসিপি। আঙুল চেটে সবাই খেয়ে নেবে, দেখবেন আঙুল চেটে খাবে। কাজু বাদাম, চিনে বাদাম ছেড়ে দিলাম এখন ভাজা। ভেজে রেখে দিয়েছিলাম অন্য পাত্রে, এখন ছেড়ে দিলাম লাউয়ের সঙ্গে। লাউ, কাজু বাদাম, চিনে বাদাম সব কিছু একসাথে নিয়েছি। এখন একসাথে নিয়ে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। লাউ ভাজা রেসিপি খেতে দুর্দান্ত। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন, নুন হলুদ গুঁড়ো দিচ্ছি, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। হলুদ গুঁড়ো দিলাম। লাউ ভাজাগুলো রান্না করে নিচ্ছি এখন। কেমন হয়েছে বলবেন বন্ধুরা। লাউ ভাজা রেসিপি কমেন্ট করে বলবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সবাইকে বন্ধুদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। সামান্য জল দিলাম, জল দিয়ে নেড়ে চেড়ে কষে কষে রান্না করছি লাউ ভাজা রেসিপি। একদম অন্যরকম স্বাদ, দুর্দান্ত স্বাদ। স্বাদে ভালো, খেতে ভালো, স্বাদে একদম সেরা। খুব সুন্দর লাউ ভাজা রেসিপি রান্না করছি। নেড়ে চেড়ে কষে কষে ভেজে নিয়ে লাউ ভাজা রেসিপি রান্না করছি। তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি লাউ ভাজা। ঘি দিচ্ছি, গাওয়া ঘি দিচ্ছি।
ঘি দিয়েছি। তারপর নেড়ে চেড়ে লাউ ভাজাগুলোকে ভেজে নিচ্ছি। লাউ ভাজাগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আবার নতুন রান্না নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে খুব গরম করছে, জানেন তো? গরমে রান্নাঘরে ঘেমে চান করে গেছি একদম, জানেন তো? এত বেশি গরম, পুরো ঘেমে গেছি একদম। খুব গরম, গরমে রান্না করা কি কষ্ট বলুন তো? এই যে দেখুন হয়ে গেছে লাউ ভাজা রেসিপি আজকের মতো।